আসসালামু আলাইকুম সবাইকে। যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের স্পেশাল রেসিপি। আজ আমি বানাতে যাচ্ছি খুবই নরম, মোলায়েম আর মুখে দিলেই গলে যাওয়ার একটি মিষ্টি ক্রিম জাম। ঘরে বসে খুব সহজ উপায়ে আর কম উপকরণে এই মিষ্টি বানানো যায়। চলুন তাহলে দেখে নেই পারফেক্ট ক্রিম জাম মিষ্টির রেসিপি। এখানে আমি একটি কাপের মধ্যে ভিনেগার নিয়েছি আর পানি নিয়েছি। ভিনেগার আর পানিটা মিলে হাফ কাপ নিয়েছি। এবার এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর দুধের বলক এসে পড়েছে। 2টা বলক যখন আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি যে ভিনেগার এবং পানি মিক্সড করে রেখেছিলাম হাফ কাপ, সেটি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন ছানা কেটে গিয়েছে। এবার আমি এই ছানাটাকে ঝরিয়ে নিব। এখানে সুতি কাপড় নিয়েছি, সেই কাপড়ের মধ্যে আমি এই ছানাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে কলটা ছেড়ে আমি এই ছানাগুলোকে ধুয়ে নিব। এবার আমি এই ছানাগুলোকে এভাবে হাত দিয়ে চিপড়িয়ে এটার পানিটা বের করে নিব। এবার আমি এই ছানাটাকে এইভাবে ঝুলিয়ে রেখে দিব প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি ছানাটা নিয়ে এসেছি। এবার আমি এই ছানাটাকে কিছুক্ষণ হাত দিয়ে ডলে ডলে মেখে নিব। আমি এই ছানাটাকে বেশ কিছু সময় মেখে নিয়েছি। আমি 5 থেকে 6 মিনিট এই ছানাটাকে মেখে নিয়েছি। কিছুক্ষণ পর এটা সফট হয়ে গিয়েছে। এবার আমি এখানে 1 চা চামচ ময়দা, 1 চা চামচ সুজি, 1 চা চামচ চিনি এবং সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে হাত দিয়ে ডলে ডলে আবারও কিছুক্ষণ মেখে নেব। আমি আবারও প্রায় 1 থেকে 2 মিনিট ছানাটাকে মেখে নিয়েছি। তো এবার আমি ছানাটাকে এইভাবে হাত দিয়ে গুল করে নিয়েছি। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। তো এখানে আমি প্রায় 12টা পিস করে নিয়েছি। এবার এখান থেকে একটি পিস তুলে আমি এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বল করে নিয়ে তারপর একটু লম্বা করে মিষ্টির শেপটা দিয়ে নিয়েছি। এইভাবে আমি 12টা তৈরি করে নিয়েছি। এবার এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, সেখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা একটু গরম হবে তো এরপর এখানে আমি মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর মিষ্টিগুলো দেখুন উপরে ভেসে উঠেছে। চুলার আঁচটা আমি একদম কমিয়ে এই মিষ্টিগুলোকে ভেজে নেব। তো এভাবে আমি নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভেজে নেব। তো অনেকটা সময় আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। এই মিষ্টিগুলো ভাজতে প্রায় আমার 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। তো আমি চামিচ দিয়ে এইভাবে মিষ্টিগুলোকে নেড়ে চেড়ে নিব যাতে মিষ্টির কালারটা চলে আসে। দেখুন মিষ্টির কালারটা চলে এসেছে। এরপর আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি, প্লেটে রেখে দিচ্ছি। এবার আমি মিষ্টির শিরাটা তৈরি করে নিব। তো এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর 4 কাপ পানি দিয়ে দিয়েছি। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে জাল দিয়ে নিব। আর এখানে আমি 2টা এলাচি দিয়ে দিয়েছি। মিষ্টির বলকটা চলে এসেছে। এবার আমি একটি মিষ্টি হাত দিয়ে এভাবে দেখিয়ে দিচ্ছি। মিষ্টিটা যখন একদম হালকা গরম থাকবে মিষ্টিগুলোকে এই চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। তো চিনি শিরাটা দেওয়ার সময় আমি চুলার আঁচটা একটু কমিয়ে এই চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি চুলার আঁচটা একদম ফুল স্পিডে বাড়িয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই মিষ্টিগুলোকে আমি 10 মিনিট জাল দিয়ে নিব। আর এই 10 মিনিটের মধ্যে আমি আর ঢাকনাটা খুলবো না। আর মাঝে মাঝে এটাকে হাতলটা ধরে নেড়ে চেড়ে দিব। ঘড়ি ধরে আমি 10 মিনিট মিষ্টিটাকে জাল দিয়ে নিয়েছি। তো 10 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দিয়ে এটাকে আমি রেখে দিব। তো এর মধ্যে আমি আর ঢাকনাটা খুলবো না। আমি রাত্রে মিষ্টিটা বানিয়েছি। তো সারা রাত আমি মিষ্টিগুলোকে এভাবে শিরার মধ্যে ভিজিয়ে রাখবো। তো পরের দিন আমি সকালে মিষ্টিটা নিয়ে এসেছি। তো দেখুন একদম মিষ্টিগুলো রসে ডুবে আছে। তো এবার আমি এই রস থেকে মিষ্টিগুলোকে একটি জালির মধ্যে তুলে নিচ্ছি যাতে করে শিরাগুলো পড়ে যায়। আর এখানে যে আমি মিষ্টির শিরাগুলো ছিল সেটাকে চুলায় বসিয়ে দিয়ে এটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। তারপরে এটাকে ঠান্ডা করে আমি এভাবে ছেঁকে নিয়ে একটি বক্সের মধ্যে ভরে নিয়েছি। আর এই বক্সটাকে আমি ডিপে রেখে দিব যাতে পরবর্তীতে মিষ্টি বানাতে এই শিরাগুলো ব্যবহার করব। এবার আমি ক্রিমটা তৈরি করে নেই। তো এখানে আমি 1.5 কাপ লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এরপর
এরপরে এখানে আমি 2 চা চামচ চিনি দিয়ে দিয়েছি আর 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন আমি জাল দিয়ে নিব। জাল দিতে দিতে দেখুন এরকম একদম ঘন হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে আমি এই ক্রিমটাকে তৈরি করে নিয়েছি। এইরকম যখন একদম ঘন হয়ে যাবে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে একটি র্যাপিং পেপারে ভরে নিব। এবার আমি এখান থেকে মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে একটি ছুরি দিয়ে মিষ্টির মাঝখানটা কেটে নিয়েছি। কেটে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা এই মাঝখানে দিয়ে দিয়েছি। এবার আমি আরেকটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি। এইভাবে এটাকেও আমি ভিতর থেকে ক্রিম দিয়ে দিয়েছি। সবগুলো মিষ্টি এভাবে আমি ক্রিম দিয়ে দিয়েছি। এবার আমি মিষ্টিগুলোকে একটি প্লেটে সাজিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো দেখুন এই মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা রসালো হয়েছে দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। আমি একটি মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ভেতরটাও কতটা সুন্দর হয়েছে, কতটা রসালো হয়েছে দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আমার এই ক্রিম জান মিষ্টি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। একবার হলেও ঘরে ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হব। আল্লাহ হাফেজ।